গত ২-১ দিন থেকেই জানতাম যে উনার শারীরিক অবস্থা ভালো না। আমি উনার বড় ভাই হামিদ আহমেদের কাছ থেকে খবরটা পেয়েছিলাম। আ কারণ উনার সাথে আমার বেশ কিছু কাজ হয়। আর উনি বাম্বার সভাপতি, আমি সহ-সভাপতি। প্লাস আমরা বিএলসিপিতে একসাথে কাজ করছি। আমাদের রেগুলারই যোগাযোগ হয়। তখন আমাকে উনি বলেছিলেন এরকম একটা সিচুয়েশন। তখন থেকেই আসলে উনার তো মন ভালোই না, আমারও খুব খারাপ লাগছিল। তো আজকে সকাল ৭টার দিকে আমাকে আমাদের ব্যান্ডের ভোকালিস্ট পলাশ ফোন করে। আমাকে না পেয়ে পরে আমার ওয়াইফের সাথে কথা হয়ে তখন আমার সাথে আমাকে পায় এবং আমাকে নিউজটা জানায় যে উনি আসলে এক্সপায়ার করেছেন। আমি যতটুকু জানি মাল্টিপল টাইমস ওনার হার্ট অ্যাটাক হয়েছে। হ্যাঁ, তা ওনাকে এই সময় তো চিকিৎসকরা বলেনি লাইফস্টাইলটা ওইভাবে মেনটেন করতে বা ওইভাবে প্রেশার না দিতে। ওটা ওনার ক্ষেত্রে বলেছিলেন যেন কম প্রেশার দেওয়া হয়, কম এগুলোর অ্যাক্টিভিটিতে থাকা হয়। কিন্তু দি শো মাস্ট গো অন। উনিও ওনার মতো করে কাজ করে গেছেন। আর উনি তো মিউজিককে অনেক ভালোবাসতেন। হ্যাঁ, ডেডিকেটেড একটা মিউজিশিয়ান ছিলেন। সো উনি ওনার দিকে না খেয়াল করে ওনার ক্রিয়েটিভিটি, মিউজিক এগুলো নিয়ে ব্যস্ত থাকতেন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আমি ওনার সাথে পরিচয় আর্লি নাইনটিজে আমাদের অ্যালবাম রিলিজ হয়, ওয়ারফেজের ফার্স্ট অ্যালবাম। ওই সময়ও কাছাকাছি সময় একই সময়ে আমাদের মাইলসের অ্যালবাম রিলিজ হয়। তা আমাদের তখন ওয়ারফেজের নিজস্ব প্র্যাকটিস প্যাড ছিল না। তখন আমরা মাইলসের প্র্যাকটিস প্যাডে ফার্ম গেটে আমরা প্র্যাকটিস করতাম। আমরা করতাম দুপুরবেলায়, ওনারা করতেন সন্ধ্যাবেলায় অফিসের পর। তা প্র্যাকটিসে প্রায় আমাদের দেখা হতো, আড্ডা হতো, খুব মজা হতো আমাদের। কী আজকে প্র্যাকটিস করলাম, কী গান করলি তোরা, হ্যাঁ, নেক্সট টাইম কোনটা উঠাবি, এখন কে ভালো গিটার বাজাচ্ছে, তারপর নেক্সট অ্যালবামের প্ল্যান কী, হ্যাঁ, এই গানটা তুলছিস কি না, শুনছিস কি না, এগুলা আমাদের মিউজিক্যাল ডিসকাশন হতো, নলেজ শেয়ারিং হতো। অ্যান্ড সময় সুযোগ বুঝে আমরা জ্যামিংও করতাম। তা খুব মিস করি ওসব দিনগুলা। তা শাফিন ভাই নিয়ে আরেকটা জিনিস যেটা আমি অবশ্যই বলবো, যে ওনার মতো ভোকালিস্ট, ওনার মতো বেস প্লেয়ার, পারফরম্যান্স, টোটাল প্যাকেজ। হ্যাঁ, ওনার মতো এরকম পারফর্মার আসলে বাংলাদেশ কবে পাবে আমি জানি না। পারফর্মার না, মানে শিল্পী কবে পাবে আমি জানি, আমরা বলতে পারবো না। বাংলাদেশের ব্যান্ড মিউজিক ইন্ডাস্ট্রিতে এবং মিউজিক ইন্ডাস্ট্রিতে অপূরণীয় একটা ক্ষতি হয়ে গেল আমাদের জন্য। যেমন বাচ্চু ভাই চলে যাওয়াতে আমাদের জন্য একটা অপূরণীয় ক্ষতি হয়েছে, শাফিন ভাইয়ের চলে যাওয়াতে আমাদের জন্য অপূরণীয় ক্ষতি হয়েছে। এটা আসলে আমরা যারা ব্যান্ড মিউজিক করি অথবা মিউজিককে ভালোবাসে যারা ফ্যানরা, তারা বুঝবেন যে কত অপূরণীয় ক্ষতি হয়ে গেল আমাদের। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। উনি একটা প্রচণ্ড ডেডিকেটেড মিউজিশিয়ান, শিল্পী। উনি খুব প্রিসাইজ জিনিস পছন্দ করে, মানে এবং যেটা করবে সঠিকভাবে করার চেষ্টা করতেন, যতটুকু আমি দেখেছি কাছ থেকে। এবং অবশ্যই ভালো মানুষ ছিলেন, মানুষের সাহায্য এবং উপকারে যতটুকু যা করার দরকার আমি দেখেছি, আমার সামনে যতটুকু চোখে পড়েছে। এবং সমাজের জন্য, দেশের জন্য ভালো কিছু করার সবসময় তার ইচ্ছা ছিল। মিউজিক ইন্ডাস্ট্রিকে ডেভেলপ করার জন্য উনি যথেষ্ট কাজ করে গিয়েছেন। সেই 90s-এ উনি একটা মিউজিক অ্যালবাম, মিউজিক ম্যাগাজিন রিলিজ করতেন, যার নাম ছিল সঙ্গীতাঙ্গন। ওই সময়ের খুব হিট একটা মিউজিক পত্রিকা, এবং ওটার উনি সম্পাদক ছিলেন। এবং মিউজিকের নানান খুঁটিনাটি বিষয়, কোথায় কী হচ্ছে, মিউজিক ইন্ডাস্ট্রিকে কীভাবে ডেভেলপ করা যায়, সেই ব্যাপারগুলোর ভিতরে ওনার ভিতরে ছিলেন। তাই সেই হিসেবে বলবো, মানুষ হিসেবে সে যথেষ্ট ভালো ছিলেন এবং মিউজিক ইন্ডাস্ট্রির কীভাবে ডেভেলপ করা যায় ওসব ব্যাপারে সবসময় সচেষ্ট ছিলেন। আমার সাথে আসলে ওইভাবে গত কয়েক বছরে ওইভাবে কথা হয়নি, খুব কম কথা হয়েছে। কিন্তু উনি লাস্ট যেটা আমাকে বলেছিলেন যে ইউ আর ডুইং রিয়েলি ভেরি গুড, তুমি খুব ভালো করছো, তোমার জন্যই ব্যান্ডটা এখনও টিকে আছে, হ্যাঁ, এবং এইভাবে ধরে রেখো,
এবং ওয়ারফেজ যে ভালো করছে এটা দেখতেও আমার ভালো লাগে। সো কিপ ইট আপ, কখনো মনোবল হারাবা না, ধৈর্য হারিও না। আমাকে লাস্ট এই কথাগুলোই বলেছেন, অ্যান্ড হি ওয়াজ ভেরি মাচ হ্যাপি। খুব মৃতভাষী ছিলেন, কম কথা বলতেন, উনি সহজেই সাধারণত কথা বলতেন না, খুব কম, নিজের কাজে সবসময় মনোনিবেশ করে থাকতেন। ওনার ব্যক্তিত্বকে ভালো লাগতো। 80s থেকে ওনারা যখন স্টেজ পারফরমেন্সগুলো করতেন তখনই ওনাদের গেট আপ, তারপর অ্যাপিয়ারেন্স, পারফরমেন্স সব কিছুই অ্যাট্রাক্ট করতো আমাদের কাছে। ব্যাপারগুলো খুব আইডল হিসেবে কাজ করতো, যে আমাদেরকেও তাহলে এইভাবে কাজ করতে হবে। কারণ কি, আসলে সত্যি কথা কি, আমরা শোবিজ ওয়ার্ল্ডের লোক, হ্যাঁ, এন্টারটেনমেন্ট করি দর্শক শ্রোতাদেরকে, তারা শুধু আমাদেরকে দেখতে যায় না, আমরা কিভাবে অ্যাপিয়ার করছি, কি পড়ছি, কিভাবে কথা বলছি, কিভাবে হাঁটছি, হ্যাঁ, কী খাচ্ছি, কিভাবে তাকাচ্ছি, সব কিছুই তারা কিন্তু দর্শক শ্রোতারা পর্যবেক্ষণ করেন। সো এই ব্যাপারগুলো তারা সবসময় মেনটেন করে গেছে। অহেতুক কোনো কথাবার্তা বলতেন না মাইলস ব্যান্ডের সবাই, এবং শাফিন ভাই তো বটেই, এবং তারা স্টাইলের ব্যাপারে যথেষ্ট সচেতন ছিলেন, এবং বাংলাদেশের ব্যান্ড মিউজিক এবং অন্যান্য মিউজিশিয়ানরাও তাদেরকে দেখে অনেক কিছুই অনুসরণ করেছে।